পর্যটক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জের কদমতলী থেকে বাবুবাজার ব্রিজ ওভার করবো। আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজটি। বাবুবাজার ব্রিজের কদমতলীর অংশে আমরা রয়েছি। বিআরটিসি বাস 2 তলায় দেখা যাচ্ছে। আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে কদমতলী ইমামবাগ একটি স্কুল রয়েছে, ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং পাশে রয়েছে দেখা যাচ্ছে সরকারি স্টাফ কোয়ার্টার রয়েছে। আজকের দিনটি হচ্ছে সরকারি বন্ধের দিন, 21শে জুন 2024। এই তারিখে হচ্ছে 22শে মে 2024। এই তারিখে বুদ্ধদের আজকে বড়দিন। সেই বড়দিন উপলক্ষে আজকে সারা বাংলাদেশে সরকারি বন্ধ। সেই বন্ধ অনুযায়ী মানুষের চলাচল খুব একটা কম। আমরা দেখাচ্ছি যে ব্রিজটি রয়েছে, ব্রিজটি আগের চেয়ে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হচ্ছে এই ব্রিজে অনেক সময় হচ্ছে জ্যাম লেগে থাকে। কিন্তু আজকে যেহেতু সরকারি বন্ধের দিন, সেই জন্য হচ্ছে তেমন কোনো প্রকার জ্যাম নেই। আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটি গাড়া রয়েছে, সেটি দিয়ে হচ্ছে মানুষ নামতে পারে, এবং ডানেও একটি গাড়া রয়েছে। আমরা বুড়িগঙ্গা নদীর পাশে চলে এসেছি। আমরা বুড়িগঙ্গা নদী আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে এই ব্রিজটি আসলে প্রায় 1 কিলোমিটার লম্বা হবে। এবং পাশে দেখতে পাচ্ছেন মিটফোর্ড হসপিটাল। যারা আমাদের ট্রাভেল পোস্ট 24.com পেজে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি। আমরা অতিক্রম করছি বাবুবাজার ব্রিজ। পাশে দেখা যাচ্ছে মধুমতি লঞ্চ এবং হচ্ছে অন্যান্য সদরঘাট দেখা যাচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে ধীরে ধীরে আমরা হচ্ছে বাবুবাজার ব্রিজটি ওভার করছি। সামনে দেখা যাচ্ছে কিছু জ্যাম রয়েছে, এবং বামে আমরা দেখাচ্ছি হচ্ছে মিটফোর্ড হসপিটাল, সেটির মর্গ এখানে অবস্থিত। লাশকাটাঘর এবং হসপিটালটি দেখা যাচ্ছে। এবং হচ্ছে আমরা পাশে দেখাচ্ছি এটি হচ্ছে আসলে এখানে জ্যাম তেমন একটা দেখা যায়নি আজকে, যেহেতু বন্ধের দিন। আর এই পাশে হচ্ছে উপর থেকে নিচে নামা যায়, সেটি দেখা যাচ্ছে। এবং হচ্ছে আজকে 22শে মে আমরা নিচে দেখাচ্ছি হচ্ছে এইখানে নিচে ব্রিজের নিচে অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে, ফল ফলাদি, বিভিন্ন রিক্সা বা এই কারণে। এবং অনেকটা নোংরা, ঢাকা শহরের এই নোংরা পরিবেশগুলো দেখলে অনেকটা ভালো হয়নি সিটি কর্পোরেশনের অধীনে। কিন্তু সিটি কর্পোরেশন যদি এই রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে ঢাকা শহরের মানুষ হচ্ছে সুন্দর মতো চলাচল করতে পারবে। এবং আমাদের যেই পরিবেশ মন্ত্রী রয়েছে সাবের হোসেন চৌধুরী, তার মাধ্যমে এই ঢাকার নোংরা ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা করার জন্য, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যিনি হচ্ছেন ব্যারিস্টার তাপস, তার মাধ্যমে হচ্ছে এই পরিষ্কারগুলো যদি করা হয়, তাহলে নগরবাসী হচ্ছে ধুলাবালি মুক্ত এবং পরিবেশ যানজট মুক্ত একটি সুন্দর হচ্ছে জীবনযাপন করতে পারবে। আমরা বাবুবাজার ব্রিজ অনেকটা ওভার করে ফেলেছি। আমরা বাবুবাজার ব্রিজ থেকে আমরা নয়াবাজারের দিকে যাচ্ছি। পাশে দেখা যাচ্ছে একটি মার্কেট দেখা যাচ্ছে, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাশে আপনারা যারা পদ্মা সেতু দিয়ে এভাবেই কিন্তু বাবুবাজার ব্রিজ দিয়ে সহজে গুলিস্তান আসা যাওয়া করা যায়। এবং এখানে আহমদিয়া স্কুল, সেটি পার দেখা যাচ্ছে। আহমদিয়া স্কুল সেটি দেখা যাচ্ছে। এই পাশে দেখা যাচ্ছে সেই জ্যামের কবল এখান থেকেই শুরু। আর নয়াবাজারের কাছে আমরা চলে এসেছি। এখানে একটি পার্ক রয়েছে, সরকারি পার্ক, সিটি কর্পোরেশন পার্ক। এই নগরের অপরিষ্কার অপরিচ্ছন্ন এই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলে এবং রাস্তার পাশে যেভাবে হচ্ছে ডাস্টবিন তৈরি করা রয়েছে, এবং সামনে যেভাবে নোংরা করা হয়েছে, এই কাজগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলেই ঢাকার
এই মানুষ যারা কেরানীগঞ্জের মানুষ তারা মূল ঢাকা থেকে খুব সহজে হচ্ছে বাহিরে প্রবেশ করতে পারবে। আমরা এখানে যে গাংচিল পরিবহন সহ বিভিন্ন পরিবহনের গাড়িগুলো দেখছি, এই গাড়িগুলো যদি এখানে না থেকে নদীর ওই পাড়ে থাকতো তাহলে হচ্ছে মানুষ খুব সহজে হচ্ছে এই জ্যামমুক্ত ঢাকাতে প্রবেশ করতে পারতো এবং ঢাকা থেকে জ্যামমুক্ত ঢাকা থেকে বের হইতে পারতো। আসলে এটি এক প্রকার ঢাকার শহরে এই যাতায়াতকে এক প্রকার হচ্ছে মানে খুব অস্বস্তিকর পরিবেশ মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ভাঙা এবং হচ্ছে এইখানে যেভাবে পাশে ট্রাক দাঁড়ানো রয়েছে, গাড়ি দাঁড়ানো রয়েছে, নোংরা পরিবেশ রয়েছে। আসলে এই পরিবেশগুলো আমাদের পরিচ্ছন্ন করা উচিত এবং সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা স্থানীয় রয়েছেন তাদের উদ্যোগই যদি পারে এখানে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে, তাতেই আমাদের ঢাকা পরিচ্ছন্ন ঢাকা, সুন্দর ঢাকায় পরিণত হবে। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তো travelpost24.com, বাবুবাজার ব্রিজ, ঢাকা। ধন্যবাদ সবাইকে।